আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, দারসুল হাদিস আজ থেকে শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব হাদিসে আরবাঈন, 40 হাদিসের প্রথম হাদিস। আন আমিরুল মুমিনিন আবি হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকেই হয়। ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আবিমরাতি ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই, আর যে ব্যক্তি তার হিজরত করে দুনিয়াকে পাওয়ার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তাহলে তার হিজরত সেই দিকেই হয়। অর্থাৎ যদি সে দুনিয়া পাওয়ার জন্য, ব্যবসা করার জন্য হিজরত করে, তাহলে সে ব্যবসায় পায়। আর যে ব্যক্তি মেয়েকে বিবাহ করার জন্য যায়, তাহলে তার বিবাহই হয়, এতে করে তার কোনো নেকি হয় না। এটা বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। এই হাদিসের আলোকে যে বুঝটা আমরা নিতে পারি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের স্থান হচ্ছে অন্তর। অন্তর দিয়ে কোনো কাজের পরিকল্পনা করাকে নিয়ত বলে। নিয়ত মানে মুখে উচ্চারণ করার নাম নয়। মুখে উচ্চারণ করে যেই নিয়ত মানুষ করে, এটা হচ্ছে বিদআতি নিয়ত। নিয়তের স্থান হচ্ছে অন্তর। অন্তর দিয়ে পরিকল্পনা করা, চিন্তা করাকেই নিয়ত বলা হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেহেতু সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল, সুতরাং এই দিকে লক্ষ্য করে সমস্ত হাদিস, যে সমস্ত গ্রন্থে উল্লেখ করা হয়, সব বিষয় নিয়ে যে হাদিস গ্রন্থে হাদিস লেখা হয়, প্রায় মুহাদ্দিসগণ ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের উপরে নির্ভর করে প্রথম হিসেবে আমলকে বিশুদ্ধকরণের লক্ষ্যে সবাই, প্রায় অধিকাংশ মুহাদ্দিসগণ এই হাদিসটাকে শুরুতে নিয়ে এসে থাকেন। সম্মানিত মুসলিম ভাই, এই হাদিস থেকে আমরা যা উপলব্ধি করতে পারি, এক, ইখলাস আমাদেরকে ঠিক করতে হবে। আমল ইখলাস ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল গ্রহণ করবেন না। এক, ইখলাস যেমন। 2 নম্বর, আমলটা সঠিক হতে হবে। সঠিক আমল ইখলাস নাই, তাহলে সে আমলে কোনো ফায়দা নেই। আবার ইখলাস ঠিক আছে কিন্তু আমল সঠিক নেই, তাহলেও কোনো ফায়দা হবে না। এক, আমল করতে হবে, আমল বিশুদ্ধ হবে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনুসরণ করে। আর আমল নিয়ত খালেস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একনিষ্ঠ বিশ্বাসে, একনিষ্ঠতার সাথে রিয়ামুক্ত ইবাদত করলে ইখলাস বিশুদ্ধ হবে। 2 নম্বর, আমরা যে কাজটা করব সেইটা নিয়তের মাধ্যমে বোঝা যায়। নিয়তের মাধ্যমে আমাদের যে অভ্যাসগত আদাতে যে সমস্ত কাজকর্ম আছে, এইগুলোকে আমরা করতে পারি নেকিতে পরিণত। যেমন আমরা অনেক সময় এখন বিবাহ করি, বিবাহের একটা ফজিলত ইসলামের ভিতরে আছে, একটা মর্যাদা ইসলামের ভিতরে আছে। আর নিকাহু নিসফুদ্দিন, বিবাহ হচ্ছে দিনের অর্ধেক। অন্য হাদিসের মধ্যে আসছে, মান তাজাওয়াজা ফাকাদ ইস্তাকমালা দীনাহু, যে ব্যক্তি বিবাহ করে সে তার দিনকে পূর্ণ করে। এই নিয়তে, দিনকে পূর্ণ করার নিয়তে যে ব্যক্তি বিবাহ করবে এবং বিবাহের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে যে ব্যক্তি বাস্তবায়ন করবে, সে তার দিনকে পূর্ণ করবে। এছাড়া একটা ছেলে হয়ে বিবাহ করতে হয়, দুনিয়াতে থাকতে গেলে বিবাহ করতে হয়। এই যে সাধারণ গতিতে অভ্যাসগতভাবে যদি কেউ বিবাহ করে, তাহলে কিন্তু তার দিন কিন্তু পূর্ণ হবে না। এই পার্থক্যটা কোথা থেকে আসবে? শুধুমাত্র নিয়তের কারণে। আদাতি কাজগুলোকে নিয়তের মাধ্যমে নেকিতে পরিণত করা যায়। 3 নম্বর কথা হচ্ছে হিজরত।
হিজরত আমাদেরকে করতে হবে। যেই জায়গাতে ইসলাম পালন করা যায় না, ইসলাম পালনে বাধা, এই জায়গা থেকে আমাদেরকে হিজরত করে ইসলামপূর্ণ জায়গাতে আমাদেরকে হিজরত করতে হবে। এটা এখন পর্যন্ত ওয়াজিব। তবে মক্কা বিজয় হওয়ার পরে মক্কা থেকে আর হিজরত করা বৈধ নেই। অন্য কোথাও থেকে হিজরত করা এখন পর্যন্ত বৈধ আছে। এমনকি বিদআতি জায়গাতে সুন্নতি কাজ করা যায় না, তাহলে যথাসম্ভব তার যদি হিজরত করা ওখান থেকে যাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে হিজরত করে সুন্নাতপন্থী এলাকাতে হিজরত করে যেতে হবে। এইটা এখন পর্যন্ত আছে। যদিও হিজরত ছাড়া শুধু কাজকর্মের ব্যাপারে উলামায়ে কেরাম মতানৈক্য করেছেন, তবে সকলেই সর্বসাকুল্যে একটা কথাই, মুসলিম যে ব্যক্তি হবে তার ইসলাম যেন নিরাপদ থাকে, তার আমল যেন নিরাপদ থাকে। একজন মুসলিম তার বিশুদ্ধ আমল করার জন্য যেখানে যাওয়ার প্রয়োজন সে সেখানে যাবে। একজন মুসলিম তার দুনিয়ার কোনো কাজের জন্যে তার ইসলামকে সে বাধাগ্রস্ত করতে পারবে না, কোনো কাজেই না। সে শখ করেও যেতে পারবে না, চাকরির জন্যও যেতে পারবে না। কোনো কারণেই তার ইসলাম যেন বাধাগ্রস্ত না হয়। ইসলাম পালনে বাধা আসলে কোথাও যাওয়াও যাবে না এবং সেখানে থাকাও যাবে না। তাকে যথাসম্ভব সেখান থেকে হিজরত করে বাইরে চলে যেতে হবে। 2 নম্বর হাদিস, এই হাদিসটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াযুস সিয়াব, এমন সময় আমাদের কাছে এক ব্যক্তি আসলো, এক ব্যক্তির উদয় হলো যার কাপড় একেবারে ধবধবে সাদা, শাদীদু সাওয়াদি শার, চুলগুলো একেবারেই কালো, লা ইউরা আলাইহি আসারু সাফার, তারকে দেখে বোঝা যাচ্ছে না যে এ সফর করেছে, সফরের কোনো চিহ্ন তার সেখানে দেখা যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের ভেতর থেকেও কেউ তাকে চেনে না, পরিচিতও নয়, সাথে সাথে তার সফর করারও কোনো চিহ্ন নেই। অদ্ভুত ব্যক্তি। দূরে থেকে আসলে তো তার সফর করার একটা চিহ্ন থাকতো, কাছে থাকলে তো মানুষ তাকে চিনত। দূরে থেকেও আসছে এটাও বোঝা যাচ্ছে না, কাছেও ছিল এটাও বোঝা যাচ্ছে না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, তার 2 হাঁটু তার হাঁটুর সাথে মিলিয়ে দিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তিনি রাসূলের সামনে এসে বসলেন। ওয়াযা কাফাইহি আলা ফাকিজাই, এরপরে তার 2 হাত তার উরুতে রাখলেন। এই জায়গাতে কার উরুতে রাখলেন এটা নিয়ে মতানৈক্য আছে। কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে রাখছেন, কেউ বলছেন তার নিজের উরুতে রাখছেন। তবে ওলামায়ে কেরাম এই দিকেই বেশি গিয়েছেন যে একজন মানুষ আরেকজন মানুষের এই উরুতে হাত রাখা আসলে এইটা বেয়াদবি এবং এটা আসলে বিষয়টা ভালো দেখায় না। এই জন্যে সলাতে আমরা যেমন এই বৈঠকের সময় হাত রাখি আমরা উরুতে, এইরকম হাত রাখা এটাই হচ্ছে ভদ্রতা। এই দিক থেকে ওলামায়ে কেরাম এই দিকেই বেশি গিয়েছেন যে আলা ফাখিজাইহি, তার 2 হাত তার উরুতেই রেখেছেন। অকালা, এরপরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এও সাক্ষ্য দিবে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই 2 সাক্ষ্য মিলে ইসলামের এক সাক্ষ্য। যেহেতু কেউ যদি আল্লাহর সাক্ষ্য দেয় কিন্তু নবীর সাক্ষ্য না দেয়, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। আবার কেউ যদি মুসলমান নবীকে মানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য না দেয়, তাহলেও সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। সুতরাং এই 2 সাক্ষ্যকে এক সাক্ষ্য হিসেবেই গণ্য করা হয়। ওয়া তুকিমা সলাতা, তুমি সলাত কায়েম করবা, ওয়া তুতিয়া যাকাতা, যাকাত প্রদান করবা, ওয়া তাসুমা রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করবা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করবা, ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সেই দিকে হজ করার যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবা। কলা, এই কথা শুনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, লোকটি বলছেন, জিবরিল যে তিনি এটা তো এখনও স্পষ্ট না, লোকটি বলছেন সদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সেই ব্যক্তিকে থেকে অবাক হয়ে গেলাম যে তিনি প্রশ্ন করতেছেন, তিনি আবার বলতেছেন আপনি সত্য বলেছেন। তো প্রশ্ন যিনি করেন তিনি তো সাধারণত সত্যায়ন করতে পারেন না, প্রশ্ন তো তিনি করেন যিনি জানেন না, জানার জন্য প্রশ্ন করেন, তো তিনি সত্যায়ন করছেন, এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। এরপরে তিনি বলছেন ফাখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। ক্বালা, তিনি বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, আপনি ঈমান আনয়ন করবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। ক্বালা সাদাক্তা, লোকটি আবারও বলছেন আপনি সত্য বলেছেন। ক্বালা, লোকটি আবার প্রশ্ন করেছেন ফাখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দিন। ক্বালা, তিনি বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আপনি এমনভাবে ইবাদত করবেন যেমনটাতে আপনি আল্লাহ তাআলাকে দেখতে পারতেছেন, যদি আপনি তাকে দেখতে না পান তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন। এই কথা বলে তিনি আবারও প্রশ্ন করলেন ফাখবিরনি আনিস সাআহ, আমাকে আপনি কিয়ামত দিবস সম্পর্কে সংবাদ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, মানে প্রশ্নকারী ব্যক্তির চাইতে প্রশ্ন যাকে করা হয়েছে সে বেশি জানে না। এই কথার মানে হচ্ছে রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল জানে না, প্রশ্নকারী বেশি জানে। তার মানে প্রশ্ন যিনি করেছেন তিনি তো এটা বোঝেন যে আমিও তো জানি না, তার মানে যাইনি প্রশ্ন করেছেন যিনি তিনিও যেমন জানেন না, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না, এটা আমাদের জানা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এলেমের গায়েব কিয়ামতের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন। ক্বালা, লোকটি তখন বলছেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে এর চিহ্নের কথা আপনি আমাদেরকে বলে দিন, আমাকে সংবাদ দিন কিয়ামতের আলামত কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতালিদাল আমাতু রব্বাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। ওয়া আনতারুল হুফাতাল উরাতাল আলাতা, আর তুমি দেখতে পাবা যারা নগ্নপদী, পায়ে জুতা পরিধান করার কোনো টাকা অর্থ সম্পদ থাকে না। আল উরাতা, বিবস্ত্র, পরিধান করার মতো ক্ষমতা থাকে না। আল আলাতা মানে হচ্ছে দরিদ্র। রিআ আশাই, ছাগল পরিচালনা করে, ছাগল চড়ায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা ইয়াতাতাওয়ালুন শব্দটা ইয়াতাফাখরুন, তাফাখুর গর্ব করার সাথেই এটা নির্দিষ্ট। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা নির্মাণ কাজে তারা প্রতিযোগিতা করবে কার বিল্ডিং কত দীর্ঘায়িত হয়, অথচ তাদের পায়ে জুতা পরার কোনো কিছু নাই, পোশাক পরিধান করার কিছু নাই। এরপরে তারা হচ্ছে দরিদ্র রাখাল, তারপরেও তারা প্রতিযোগিতা করবে। এই দুইটা জিনিস, এক দাস তার মনিবকে জন্ম দিবে, আরেকটা নিম্ন শ্রেণীর মানুষরা তারা প্রতিযোগিতা করবে। এই দুইটা জিনিস যখন প্রকাশ পাবে তখন কিয়ামতের আলামত এটা বোঝা যাবে। ক্বালা, তিনি বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সুম্মান তালাকা, এরপরে লোকটি চলে গেল। ফালাবিস্তু মালিয়া, দীর্ঘ সময় আমি অপেক্ষা করলাম। সুম্মা ক্বালা, এরপরে তিনি বলছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই লোকটিকে, এই প্রশ্নকারীকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুলতু, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, তিনি বলছেন, মানে আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন জিবরিল, তিনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদের দ্বীনকে তিনি শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের দ্বীনকে তিনি তোমাদের কাছে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এর ভিতরে কয়েকটি জিনিস, এক ইসলাম, প্রথম প্রশ্ন ইসলাম এবং তার হাকিকাত, এইটা আমরা পরবর্তী 3 নম্বর হাদিসের ভিতরে পাবো ইনশাআল্লাহ। তো ঈমান আনতুমিনা বিমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই ঈমানের হাকিকত এবং ঈমানের অর্থ হচ্ছে দুইটা। 1 নম্বর ঈমানের অর্থ হচ্ছে আমভাবে, ঈমানের অর্থ হচ্ছে আম হচ্ছে আদ-দীনুল্লাযী বাআসাল্লাহু বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার দ্বারা প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা মুহাম্মদকে যে জিনিসগুলোর মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন সবগুলোর প্রতি ঈমান নিয়ে আসা, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আম।
আরেকটা হচ্ছে খাস ইমান, সেটা হচ্ছে আল ইতিকাদাতুল বাতিনা, গোপন বিষয়গুলোর প্রতি ইমান নিয়ে আসা। তো এই জায়গাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে গোপন বিষয়গুলোর প্রতি ইমান নিয়ে আসা। ইমান যখন ইসলামের সাথে সম্পৃক্ত থাকে, ইমান এবং ইসলাম যখন আলাদা আলাদা থাকে, তখন ইমান দ্বারা উদ্দেশ্য হয় গোপন বিষয়গুলোর প্রতি ইমান নিয়ে আসা, আর ইসলাম দ্বারা উদ্দেশ্য হয় বাহ্যিক আমল করা। আর কোথাও যদি শুধুমাত্র ইমান নিয়ে আসা হয়, তাহলে সেখানকার ইমান দ্বারা পুরো দিনটাকেই বিশ্বাস করা, বাস্তবায়ন করা উদ্দেশ্য হয়। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই হাদিস থেকে আমরা যা মাসআলা ইস্তেমবাদ করতে পারি, যে উপকার আমরা নিতে পারি, 1 নম্বর, এই হাদিস থেকে আমরা বুঝব কোনো সম্মানিত ব্যক্তির কাছে গেলে, সম্মানিত জায়গায় গেলে সুন্দর পোশাক পরিধান করে যাওয়া। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা সালাত আদায় করার সময় সুন্দর সাজসজ্জা গ্রহণ করো, কারণ সালাতের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান থাকি। এই জন্যে উত্তম কোনো জায়গা, উত্তম কোনো ব্যক্তির কাছে গেলে সুন্দর পোশাক পরিধান করতে হয়। 2 নম্বর আমরা যেটা বুঝব, আর রিফকু বিসাইল, প্রশ্নকারীর প্রতি বিনয়ী হওয়া, নম্র হওয়া এবং প্রশ্নকারীর প্রশ্নে বিরক্ত না হওয়া। যেমনটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতগুলো প্রশ্ন করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হননি। 3 নম্বর, প্রশ্নকে খুব ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করা। 4 নম্বর আমরা যেটা বুঝব, সেটা হচ্ছে প্রশ্নকারীকে কাছাকাছি নেওয়া এবং যিনি প্রশ্ন করবেন তার প্রশ্নটা যেন উত্তরদাতা যেন ভালোভাবে শুনতে পান, এই জন্য তার কাছাকাছি গিয়ে বসা। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পায়ের সাথে পা লাগিয়ে তিনি প্রশ্ন করেছেন। এরপরে আমরা আরেকটা যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে সুন্দর প্রশ্ন করা। সুন্দর প্রশ্ন করা এটাও একটা দিন। সুন্দর প্রশ্ন করা এইটা একটা দিন। যেমনটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রশ্ন করেছেন, উত্তর কিন্তু দিয়েছেন শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু কোনো কথা বলেননি, তিনি শুধুমাত্র বলেছেন যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, শুধু তিনি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ হাদিসের শেষে আল্লাহ রাসূল তিনি বললেন, ইউআল্লিমুকুম দীনাকুম, যে জিবরিলই তোমাদেরকে দিন শিক্ষা দিলেন, জিবরিলই তোমাদেরকে দিন শিক্ষা দিলেন। তাহলে বোঝা যায় উত্তম প্রশ্ন করা এটাও একটা দিন। এই জন্য এটা অনেক জায়গায় এই স্বভাবটা দেখা যায়। যেমন যেই জায়গাতে বিভিন্ন মানুষজন বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত আছে, সেখানে একজন ব্যক্তি প্রশ্ন করে, ওই প্রশ্নটা করে যে পাপ কাজটা সমাজে প্রচলিত আছে, অথচ ওই ব্যক্তি কিন্তু সেই কাজটা করে না। যেমন অনেকেই এক জায়গায় গেলে প্রশ্ন করতেছে যে হাত তুলে মোনাজাত করা যাবে কি যাবে না। এটা কিন্তু যে ব্যক্তি হাত তুলে মোনাজাত করে না সেই কিন্তু প্রশ্নটা দেয়। এই প্রশ্নটার মানে হচ্ছে এই উত্তরের মাধ্যমে সবাই যেন উপকৃত হয়। এখন আপনি বোঝেন, ওই প্রশ্নটা যদি সেই ব্যক্তি না দিত, তাহলে তো একজন আলেম, একজন দায়ী তো সেই উত্তরটা দিতেন না। আর তিনি যদি সেই উত্তর না দিতেন, তো মানুষের কাছে তো সেটা তো পৌঁছে যেত না। সুতরাং এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, দিন শিক্ষা দিতেন। এই যে দিন শিক্ষা দেওয়ার কথা, এটা প্রশ্ন করার কারণেই শুধুমাত্র বলেছেন। এই জন্য উলামায়ে কেরাম বলছেন সুন্দর প্রশ্ন করা এটাও একটা দিন। সম্মানিত মুসলিম দিনী ভাই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, হাদিসগুলোকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।